আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাগরিকদের কাছে ছাদ কৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদ কৃষি বাড়ছে, তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকায় মধুবাগের ছাদ কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ীর কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে ফ্ল্যাট বাসায় বসবাস করেও ছাদ কৃষি করেছেন আব্দুর রাজ্জাক। সবুজ ফসলের প্রতি তার নেশা ছোটবেলা থেকেই। টুকিটাকি গাছগাছালির সান্নিধ্যে থাকার চেষ্টা করেছেন নাগরিক জীবনেও। 10তলা ভবনের এই ছাদটিতে নানা রকম শাকসবজি আর ফলফলাদি ফলিয়ে পূর্ণতা পেয়েছে তার কৃষির কাছাকাছি থাকার ইচ্ছার। সুন্দর টমেটো হয়েছে, এখানে সিম আছে, এটা কেরালা সিম বলে, এটা খাওয়া হয়েছে। এটা স্যার থাই পেয়ারা, এখানে কিছু বড়ইও ধরছে, কিন্তু মানে অল্প পরিমাণে আছে। আপেল কুল এটা গত বছর টমেটো, অনেক টমেটো হয়েছে, চেরি টমেটো বিশেষ করে। এই গাছগুলো চেরি টমেটোর গাছ। উদ্যোক্তার অভিযোগ, নতুনদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু নার্সারি ব্যবসায়ী। একটা নার্সারি থেকে রামবুটান গাছটা এনে লাগানোর পরে, এটা আসলে রামবুটান গাছ না, এটা কাটলিচু জাতীয় ধরনের একটা গাছ। তো আমি যে তেঁতুল গাছটা আনছি, তেঁতুল গাছটা আমি বলছিল যে আপনার 1 বছর পরেই তেঁতুল ধরবে। আসলে 1 বছর পরে আমি তেঁতুল পাইনি। এ ধরনের অনেক গাছ আমরা প্রতারিত হই। যেমন আমার এখানে একটা ডালিম গাছ আছে স্যার, এই ডালিম গাছটা আমি অনলাইনে আনাইছিলাম, তো বললো যে পাকিস্তানি একটা ডালিমের জাত বললো, কিন্তু আমি এখন এই ডালিমটা খাওয়ার পর দেখি ওটার বীজটা অনেক শক্ত। মানসম্মত চারা প্রাপ্তিতে নার্সারি ব্যবসায়ীদের উপর সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন তিনি। নগরের কৃষকরা ভালো লাগা আর ভালোবাসা থেকে ছাদ কৃষি করলেও এখনকার সময়টা এসে দাঁড়িয়েছে এরকম যে নার্সারি থেকে যে সমস্ত চারা বীজগুলো কিনে থাকেন সেখান থেকে তারা অনেকটাই প্রতারিত হন। এটা যেমন সমস্যা, ছাদ কৃষি করার বড় আরেকটা সমস্যা বলে মনে করছেন তারা, কৃষির তথ্য পাওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ দুটি সমাধান করলে এটি আরও এগিয়ে যাবে, এমনই বলছেন এই উদ্যোক্তা। ঢাকার মধুবাগের জনাব আব্দুর রাজ্জাকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক পর্যায়ে কলা চাষের আগ্রহ বাড়াতে উন্নত G9 জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের বিনামূল্যে টিস্যু কালচার চারা বিতরণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিচ্ছেন তারা। ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। অধিক শাকসবজি, আলু ও দানাদার ফসল উৎপাদনে সমৃদ্ধশালী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা। এসব ফসলের পাশাপাশি এই উপজেলায় প্রতি বছর প্রায় 500 হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে। চিনি চাম্পা, আটিয়া, সাগর, অনুপম, মেহরসাগর ও ছলিকলা চাষ করেন কৃষক। কলা চাষে কৃষক পর্যায়ে আগ্রহ বাড়াতে উন্নত G9 জাতের কলা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উন্নত জাত ও রোগ সহনশীল হওয়ায় কৃষকদের মাঝে এ জাতের কলার চাষে আগ্রহ বেড়েছে। চাম্পা ভালো হয়, বছর বছর চিনি চাম্পাই করা হয়, অন্য অন্য জাত যদি পাওয়া যায় তাহলে আরো ভালো হয়। চাম্পা, অনুপম এটা আর কি লাগাচ্ছে বর্তমানে, ওটা পালে ওটাও লাগানো হবে। কৃষক বলছেন কলার উন্নত জাত হাতে পেলে কলা চাষে আর্থিকভাবে লাভবান হবেন তারা। বলেন আমরা এখন বিভিন্ন ভাইরাস ধরতেছে আর এটা দেখে ধরবে না, এই জন্য আমরা এটা করতে চাচ্ছি। এখন স্যারেরা বললেন যে এটার ফলনও দ্বিগুণ এবং পুষ্টিগুণও বেশি, মিষ্টিও বেশি। উপজেলা কৃষি বিভাগ জানায় প্রচলিত জাতের চেয়ে G9 কলার ফলন বেশি। এ করে প্রায় 18 থেকে 20 টন পর্যন্ত ফলন হয়। মাতৃগাছ গুণাগুণ সম্পূর্ণ নিরোগ জাতের গাছ পাবে, অর্থাৎ এইটা সাগর কলারই একটা জাত, কিন্তু এইটা রোগবালাই ফ্রি হবে। সিগাটোকা সার্কোস্পোরা এই রোগটা থাকবে না। স্পেশালি এই কলাটা হবে সুমিষ্ট এবং কৃষক অধিক মাত্রায় ফলন পাবে এবং বেশি লাভজনক হবে।
জি9 জাতের মতো উন্নত জাতগুলো কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে কলার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও মিটবে। সেই সাথে সঠিক প্রক্রিয়া মেনে কলা রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। খাগড়াছড়িতে টেকসই সমন্বিত খামার ব্যবস্থাপনায় ৪৫টি গ্রামে মোট ২২৫টি সমন্বিত খামারের উৎপাদিত ফসলের ফলাফল বিষয়ক কর্মশালা হয়েছে। আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলতাফ হোসেন। কর্মশালায় ৫০ জন কৃষি কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী ও বিভিন্ন দপ্তরের কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে বসতবাড়ির চারপাশে ফলের বাগান ও সবজি চাষ করে বদলে গেছে লাইলি বেগমের ভাগ্য। নিজ বাড়িকে খামার বানিয়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল ৩৯ বছর বয়সী লাইলি বেগম। মাফিজুর রহমান মাহফুজের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা উপজেলার মৃত কামাল সেপাইয়ের স্ত্রী লাইলি বেগম নিজ বাড়িকেই রোজগারের একমাত্র পথ হিসেবে বেছে নেন তিনি। এনজিও থেকে লোন নিয়ে বাড়ির পুকুরে মাছ চাষ এবং কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে, পেয়ারা বাগান সহ পুরো বাড়িতে গড়ে তুলেছেন সবজির ক্ষেত। কৃষি অফিসে ডাকার পর আমার 2 দিনে প্রশিক্ষণ দিয়েছে, মানে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং করার পর আমরা শিখেছি কিভাবে বেড করব, কিভাবে গাছ লাগাবো, এগুলো তারা দেখাবার পরে আমি তার অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমি এই বেডগুলো করি। লাইলি বেগমের কৃষি খামার দেখে প্রতিবেশীরাও উদ্বুদ্ধ হচ্ছেন। লাইলি এফার কৃষি দেখে কৃষি দিছি, কৃষি অফিস থেকে আমি সব শিখছি। ভবিষ্যতে আমরাও এরকম উদ্যোগ নেব। আর তার সে যে মহিলা মানুষ একা একাই এত বড় একটা কৃষির ফলন ফলাইছে দেখে আমরা সবাই গ্রামবাসী একটা আনন্দিত। তার এই কৃষিকাজে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। পতিত জমিতে আমরা চাষের আওতায় আনার জন্য পারিবারিক পুষ্টি বাগান আসলে প্রশিক্ষণ দেওয়ার পরে লাইলি বেগমের কিভাবে বেড করতে হবে, কিভাবে মাছা করতে হবে, কিভাবে সবজি উৎপাদন করতে হবে এই বিষয়ে আসলে পরামর্শ দিই। পরামর্শ মোতাবেক লাইলি বেগম কাজ করে এবং সে নিজে আসলে স্বাবলম্বী। লাইলি বেগমের মতো কৃষানীদের জন্য কৃষিখাত অনেক এগিয়ে যাবে বলছেন স্থানীয় কৃষি অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।